সবাইকে আমার প্রথমে আমি করম আজকে সর্বপ্রথম আমি বই না আইছু কি আগতে আদি বই যাও না আমি সর্বপ্রথম পরম করুণাময় তথাগত সমুদ্রের পাদমূলে বন্দনা নিবেদন করছি এবং সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে আগত পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা নিবেদন করে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ঐতিহ্যবাহী শিলক ফকিরঘাট নিবাসী বিশিষ্ট উপাসক প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া ও বিশিষ্ট উপাসিকা প্রয়াতা আলপনা রানী বড়ুয়া দ্বিতীয় পুত্র চকরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিলক সার্বজনীন জ্ঞানপতি বৌদ্ধ বিহারের অন্যতম ধার্মিক উপাসক শিক্ষানুরাগী ও সমাজসেবিক ব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়া বাৎসরিক অষ্টপুরস্কার সহ সংগদান সদর্মালোচনা ও জ্ঞাতিপূজন অনুষ্ঠানের আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেছেন শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাস্তবীর মহোদয়, অধ্যক্ষ কুলকুরমাই সদর্মদ বিহার। প্রধান ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদর্শন আচার্য ভদন্ত সুবর্ণ মহাতের মহোদয়, অধ্যক্ষ শিলক সুধর্মানন্দ দাতুচত্র বিহার। বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভদন্ত নন্দশ্রী স্থবির, অধ্যক্ষ সৈবারী ধর্মচক্র বিহার। বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভদন্ত সুমনশ্রী স্থবির, অধ্যক্ষ শিলক মণিহর বিহার। এবং বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভদন্ত ধর্মমিত্র ভিক্ষু, অধ্যক্ষ শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহার। এবং বিশেষ ধর্মদেশক হিসেবে আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে ভদন্ত স্বরূপানন্দ স্থবির, অধ্যক্ষ ইসামতি তাতুচিত্র বিহার কমপ্লেক্স। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শিলক সার্বজনীন জ্ঞানবুদ্ধি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ জ্যোতিরক্ষী বান্ধে মহোদয়। এবার আমরা প্রথমে সভাপতি মান থেকে ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নেব। সভাপতি শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাস্তব মহোদয়কে ফুলের তোড়া দিয়ে আজকে বরণ করে নিচ্ছেন। অত্র পরিবারের বড় সন্তান বাবু অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু প্রণব পূর্ব বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে প্রধান ধর্মদেশক বদন্ত সুবর্ণ মহাতের মহোদয় বান থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই জ্ঞাতি ইসামতি নিবাসী বাবু সৌম্যমিত্র বড়ুয়া, আমাদের জ্ঞাতি বিআই শম্ভুমিত্র মহোদয়। আমাদের প্রধান ধর্মদেশক বান্তে সুবর্ণ মহাতার মহোদয় বান থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এবারে বিশেষ ধর্মদেশক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বদন্ত নন্দশ্রী স্থবির মহোদয়, অধ্যক্ষ সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার। ফুলের তোড়া দেওয়া বরণ করে নিচ্ছেন অর্ণব বড়ুয়া টিঙ্কু। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। দিছি 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 দিছি। এবারে
এবারে বিশেষ ধর্মদর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সর্বানন্দ স্থবির, অধ্যক্ষ ইসামতি ধাতু চত্বর বিহার কমপ্লেক্স। ফুলের তোড়া দিয়া বরণ করে নিচ্ছেন বাবু মনোজ কুমার বড়ুয়া। এবারে বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভদন্ত ধর্মমিত্র ভিক্ষু অধ্যক্ষ শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহার। পান থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শিলক সার্বজনীন জ্ঞানপতি বৌদ্ধ বিহারের বিশিষ্ট উপাসক বাবু স্বপন কুমার বড়ুয়া, শিক্ষক স্বপন কুমার বড়ুয়া। এবার আমরা অনুষ্ঠানের শুরুতেই এবারে আমাদের মাঝে আরো ধর্মদেশক হিসেবে উপস্থিত হয়েছেন ভদন্ত ধর্মমিত্র ভিক্ষু অধ্যক্ষ বিনয়শ্রী। বান থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সৌমিত্র বড়ুয়া। সম্মানিত উপস্থিতি, উপাসক উপাসিকা এবং দায়ী দেখাবিন্দা, আমরা ফুলের তোড়া দিয়েছি তো দিস তো। এখন আমাদের শিলক সার্বজনীন জ্ঞানপতি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ জ্যোতির্বিক বান্তে মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র বাড়ির জামাতা সত্যজিৎ বড়ুয়া। সম্মানিত উপস্থিতি এবং উপাসক উপাসিকা এবং দায়িত্ব বৃন্দা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন এবং জ্ঞাতিবর্গ, আপনাদেরকে অত্র পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা ফুলের তোড়া বরণ শেষ, আমরা এখন সূত্রপাঠ আমরা শুরু করব। এখন আমি সংক্ষিপ্ত আকারে একটা প্রারম্ভিক সূচনা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অত্র বাড়ির এই বড় জামাতা অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু অমল বড়ুয়াকে পারিবারিক পরিস্থিতি এবং ওই যে দাদা পদ্মলোচন বড়ুয়ার স্মৃতিচারণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই মহাকারণিক সম্মুখদের চরণে আমার সহস্রোক্ত বন্দনা নিবেদন করছি। ধর্মদান সকল দানকে জয় করে, ধর্মরস সর্বরস অপেক্ষা উত্তম, ধর্মরতি সকল রতিকে পরাভূত করে, তৃষ্ণাক্ষয় করে, সর্বদুঃখ জয় করে। যুগে যুগে কালে কালে আমাদের সমাজ পরিমণ্ডলে এমন কিছু আলোকিত ব্যক্তির জন্ম হয় যাদের মেধা, মনন, শ্রম, আত্মত্যাগে সমাজ ও জাতি উদ্ভাসিত। তাদের জন্মসুন্দরে সমৃদ্ধ ও বিকশিত হয় প্রতিটি জনপদ। সেই জনপদের আলোকিত ব্যক্তিত্ব রাঙ্গুনি অন্তর্গত ঐতিহ্যবাহী শিলক গ্রামের পখিরাঘাট। প্রয়াত উপেন্দ্রলাল বড়ুয়া ও শৈলবালা বড়ুয়ার জ্যেষ্ঠ সন্তান প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া। তিনি কর্ণফুলী পেপার মিলসে হিসাবরক্ষক কর্মকর্তা ছিলেন, একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। বাঙালি ও পাহাড়ি বৌদ্ধদের ধর্মীয় চিন্তায় উদ্বুদ্ধ করতে
কর্ণফুলীর নালন্দা বিহার প্রতিষ্ঠায় ওনার অগ্রণী ভূমিকা ছিল। কর্মময় জীবনের পাশাপাশি আমৃত্যুতনয় নিষ্ঠার সাথে বিভিন্ন বিহার প্রতিষ্ঠা ও উন্নয়ন কাজ করে গেছেন। শিলক জ্ঞানপ্রদীপ বিহারের স্বপ্নদ্রষ্টা এবং এই বিহার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রপথিক। ওনার সহধর্মিণী আমার মাতৃতুল্য শাশুড়ি প্রয়াত আলপনা রানী বড়ুয়া পারিবারিক জীবনে সফল একজন গৃহিণী। ওনারা একটি ফুলের বাগান রচনা করেছিলেন। বাগানে 10টি পরিস্ফুটিত ফুল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই বাগানের আকর্ষণীয় ও প্রশংসনীয় 2টি ফুল কষে পড়ে। আজকে এই পরিবারে যারা কালগত হয়েছেন, বিশেষ করে ওনাদের মেজ ছেলে প্রয়াত পদ্মলোচন বড়ুয়া পারলৌকিক সদ্গতি কামনায় বাৎসরিক অষ্টপরিষ্কার সহ মহতি সংকদান। এখনও পুণ্যময় অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক দ্বয়, অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, আমি ভিক্ষু সংঘকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ বন্দনা। সমবেত উপাসিকা দায়ক দায়িকা অত্র বাড়ির ওই পরম আত্মীয় যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে আমার যথাযথ প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পদ্মলোচন বড়ুয়ার জন্ম 1963 খ্রিস্টাব্দ 25 এপ্রিল, মৃত্যু 2025 খ্রিস্টাব্দ 26 এপ্রিল। পেশা অধ্যাপনা, চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। পরে পদোন্নতি পেয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং 2023 সালে অবসর নেন। ওনার সহধর্মিণী প্রগতি বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও একজন সফল গৃহিণী। 2 ছেলে প্রাণকমল বড়ুয়া জয় এবং প্রাণময় বড়ুয়া নিলয়। 2জনেই সর্বোচ্চ ডিগ্রি MA পাশ করে বর্তমানে প্রাণকমল বড়ুয়া চকরিয়া সরকারি কলেজে প্রভাষক, প্রাণময় বড়ুয়া আরও উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার পড়াশোনা করার জন্য চেষ্টায় আছে। পদ্মলোচন বড়ুয়া আমার মনের মতো প্রিয়জন, আমার সবচেয়ে প্রিয় মানুষ। উদার ব্যক্তিত্ব, সৃজনশীল মানসিকতা, পর উপকারিতা, স্নেহ ভালোবাসায় সহানুভূতিতে পূর্ণ, ঊর্ধ্বমী হাসিমুখী একজন সহজ সরল মানুষ ছিলেন। তিনি প্রচণ্ড আত্মপ্রত্যয়ী ও প্রাণময় মানুষ। সবাই ছিল মানব প্রেম, স্বদেশ প্রেম। চন্দে চন্দে কবিতা লিখে আবার তা আবৃত্তি করে শোনাতেন। রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র সাহিত্য ওনার নিত্যচর্চার অন্যতম একটি বিষয়। তিনি পরিবারের সবার প্রতি খুবই দায়িত্বশীল ছিলেন। স্পষ্ট সুন্দর বাচনভঙ্গি, অনলস কর্মনিষ্ঠ বিনয়ী আচরণ ও সহনশীল মনোভাবের জন্য অত্যন্ত প্রিয় মানুষ। ওনার সততা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য এলাকায় এবং ওনার দীর্ঘদিনের কর্মস্থল চকরিয়া তথা কক্সবাজার এলাকায় সর্বত্র ওনাকে ভালোবাসতেন, সম্মান করতেন। এরকম আলোকিত ব্যক্তিত্ব যখন আমাদের কাছ থেকে মহাপ্রস্থানে চলে যায়, তখন সমাজ ও দেশ আরও ভালো কিছু পাওয়া থেকে বঞ্চিত হয়। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের এই যারা এই পরিবার থেকে যারা কালগত হয়েছে। আমি আগেও বলেছি, বিশেষ করে পদ্মলোচন বড়ুয়া ওনার পারলৌকিক সদ্গতি কামনায় আমরা তাদেরকে পুণ্যদান করব, যাতে করে ওনারা ওনাদের ঊর্ধ্ব পারলৌকিক সদ্গতি কামনা করতে পারে। আমি বিনীতভাবে ভিক্ষু সংঘ এবং গৃহ সংঘের কাছে আবারও আমি আমার এই যে আবেদন, আমরা চলুন সবাই ওনাদের পুণ্য দিয়ে ওনাদের সদ্গতি কামনা করতে পারি। আমি এই পরিবারের যে আরও একজন আলোকিত ব্যক্তি ছিলেন, ওনার ছোট ভাই প্রকাশ কুসুম বড়ুয়া। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষ একজন প্রধান শিক্ষক এবং পরবর্তীতে তিনি উপসম্প্রদায় অর্থাৎ ভিক্ষু সঙ্গে যান। ওনার গৃহী নাম হলো প্রকাশ চন্দ্র বড়ুয়া, কিন্তু ভিক্ষুর নাম হলো চন্দ্রবংশ। উনিও প্রয়াত হয়েছেন। আমরা ভ্রান্তির জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের যে করণীয় পুণ্যদান
আমরা ওনার জন্য করব। আমি পরিশেষে সবার সুস্থতা কামনা করছি এবং পুরঞ্চ বন্ধুদের আমার সহস্র বন্দনা এবং সমবেত সদরকে আমার প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত উপস্থিতি এবং উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দা, আমরা আর 2 মিনিট সময় নেব, এরপরে আমাদের সূত্রপাঠ আমরা শুরু করব। এখন এই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি এবং স্মৃতিচারণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রয়াত অধ্যাপক বাবু পদলোচন বড়ুয়া সহধর্মিনীর বড় ভাই ভূমি কর্মকর্তা বাবু বিমান বড়ুয়া দাদাকে আমি সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলার শিলক ফকিরাঘাট গ্রামের কৃতি সন্তান প্রয়াত মেশো বাবু পুলিন বিহারী বড়ুয়া ও প্রয়াত মাসি রত্নগর্ভা শ্রীমতী আলপনা বড়ুয়ার সুযোগ্য সন্তান দ্বিতীয় পুত্র চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলোকিত ব্যক্তিত্ব অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়ার বাৎসরিক অষ্টপরিষ্কার সহ সংবিধান ধর্মালোচনা ও জ্ঞাতি পূজন অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, রাঙ্গুনিয়া অঞ্চলের সংঘনায়ক পরম পূজনীয় ভরভান্তে, আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের পরম পূজনীয় প্রধান ধর্মদেশক পরম পূজনীয় ভান্তে, আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত জ্ঞাতিবর্গ, এই গ্রামেরই দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা, আমি সর্বপ্রথম জগৎজ্যোতি মহাকারণিক ও তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদ্মে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত জ্ঞাতিবর্গ এবং সুধীবৃন্দকে আমার যথাযোগ্য প্রণাম প্রীতি এবং শুভাশীষ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই এই পরিবারেরই কৃতি জামাতা ইসামতি নিবাসী বাবু শিক্ষক অমল বড়ুয়ার কাছ থেকে এই পরিবারের স্মৃতিচারণমূলক বক্তব্য আপনারা শুনেছেন। যেহেতু সূত্রপাঠ রয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই পরিবার আমার একটি পরম জ্ঞাতি পরিবার, আমার পরম হৃদয়ের আত্মার আত্মীয় পরিবার। এই পরিবার সম্পর্কে কিছু বলতে গেলে সর্বপ্রথম আমার প্রয়াত মেশো এবং রত্নগর্ভা মাসি, তাদের কথাই বলতে হয়। আমি আজকে এই মঞ্চ থেকে তাদেরকে বিনম্র শ্রদ্ধা সাথে স্মরণ করছি। আমার মেশো এবং মাসি পরিবার বৌদ্ধ সমাজের একটি আলোকিত পরিবার। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমার মেশো কেপিএম এর একজন হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তাদের যে 6 পুত্র সন্তান এবং 4 কন্যা সন্তান, এই যে ফুলের বাগান, এই বাগানকে তারা বৌদ্ধ সমাজে অত্যন্ত সুশোভিত করেছে। প্রতিটি সন্তানকে
একটি পরিবারের মধ্যে প্রতিটি সন্তানকে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত করা এটা যেমন তেমন কথা না। আজকের দিনে আমরা একটি সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে যেখানে হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে 10টি ছেলে মেয়েকে প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত করা যেমন তেমন কথা না। সেটা আমার মেশো মাসি তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের পূর্বজন্মের পুণ্যের প্রভাবে তারা সেটা পেরেছে। আর এই পরিবারেরই কৃতি ব্যক্তিত্ব যার কথা বলা হয়েছে, আমার ছোট ভগ্নিপতি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়া। তিনি একজন অধ্যাপক নয়, তিনি একটি প্রতিষ্ঠান, একজন সংগঠক। তিনি যেখানে যেতেন সেখানেই মাতিয়ে রাখতেন তার আলোচনায়, তার শ্রুতিমধুর কথাবার্তায়, তার প্রতিটি কর্মে কাণ্ডে আতিথেয়তায় উনি অত্যন্ত আলোড়িত করে রাখতেন। উনি সর্বপ্রথম যখন অসুস্থ হয়, আপনারা জানেন উনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতেই উনার মৃত্যুবরণ করেন। ক্যান্সার ব্যাধি হওয়ার আগে তিনি তার পিঠের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডজনিত সমস্যার কারণে একদম প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে গেছিল অসুস্থ হয়ে। ওনার মেরুদণ্ডের মধ্যে যে মজ্জা আছে পাট করে, সেই মজ্জা থেকে 2-3টি মজ্জা বাইর হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে উনি একদম প্যারালাইসিসের অবস্থা হয়ে গেছিল। সেই অবস্থায় তাকে তার পরিবারের ভাই বোনেরা, আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে একদম এই যে মনোজ সহ আমরা, তখন তো ছেলেরা অত্যন্ত ছোট, আমরা কাঁধে করে একদম ওনাকে বিল্ডিং থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আমাদের বৌদ্ধ সমাজের আলোকিত ব্যক্তিত্ব চিকিৎসক ডাক্তার কনককান্তি বড়ুয়ার মাধ্যমে অপারেশন করার পরে উনি একদম সুস্থ হয়ে গিয়েছিলেন। যে মানুষ হাঁটতে পারে নাই সেই মানুষ পরে দৌড়িয়েছে। তার ছিল প্রচণ্ড মনোবল, নিজের প্রতি অত্যন্ত আত্মবিশ্বাস তার ছিল। পরবর্তীতে এই দুরারোগ্য ক্যান্সার ব্যাধি যখন ধরা পড়ে, ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে মানুষ এতদিন বেঁচে থাকে সেটা দেখেছি আমরা পদ্মলোচনের ক্ষেত্রে। 2010 থেকে 2025 আমি মনে করি এটা একমাত্র সম্ভব হয়েছে তার পরিবারের যেই একতা, তার ভাই বোনদের যেই হৃদ্যতা, এটাই তাকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা করেছে। তাকে প্রথমেই ইন্ডিয়াতে নিয়ে যায় তার বড় দাদা, এই যে কেপিএম স্কুলের সিনিয়র শিক্ষক সহ তার পরিবারের সদস্যরা প্রথমেই ইন্ডিয়া নিয়েই এই রোগ যখন আবিষ্কার হয়, সে থেকে কতবার যে ইন্ডিয়ায় দীর্ঘদিন থাকতে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এদিকে ছেলে মেয়েরা তখন ছোট, লেখাপড়ায় ব্যস্ত। আমার বোন যে কি যে কষ্ট করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সর্বশেষ যখন আমরা বাংলাদেশের ডাক্তার শেখর বাবুর কাছে নিয়ে গিয়েছিলাম, উনি তো ওনার চেহারার দিকে খানিকক্ষণ দেখিয়েছিলেন, ওনার কেস স্টাডি করে যখন অনেকক্ষণ থাকিয়েছিলেন। অর্থাৎ 10 সাল থেকে 25 সাল এই দীর্ঘ সময় এই এত বড় একটা রোগ নিয়ে এই মানুষ যে সার্ভাইভ করেছে, এটা উনি আশ্চর্য হয়ে গেছে। উনাকে বের করে দিয়ে আমাদেরকে বলছেন এইভাবে কীভাবে সম্ভব, এই রকম একটা কঠিন রোগ নিয়ে মানুষ এতভাবে বেঁচে থাকা। আমি যে বিষয়টা অনুধাবন করেছি সেটি হচ্ছে তার পারিবারিক যে সম্প্রীতি, ভাই বোন, মামা মামি, এ সবাই মিলে যে আন্তরিকতা, যে সাপোর্ট, মানসিক সাপোর্ট তাকে দিয়েছে, সেটাই তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি অত্যন্ত অতিথিবৎসল ছিলেন, আত্মীয়দের প্রতি, ভাই বোনদের প্রতি অত্যন্ত আন্তরিকতার বন্ধনে আবদ্ধ ছিলেন। বাড়িতে কেউ অতিথি আসলে তাদেরকে কিভাবে যে আতিথেয়তা করবে
সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকে যদি তিনি থাকতেন বা কোনো একটা অনুষ্ঠান এই বাড়িতে হতো, তাহলে সূচনার বক্তব্যের মধ্যে তিনি আজকে প্রথমে তার অভিব্যক্তি এবং আত্মীয়দের প্রতি সেই কৃতজ্ঞতাটুকু তিনি জানাতেন। আজকে তাকে আমরা হারিয়েছি। আপনারা সকলেই আমার বোনের 2 ছেলে, আপনারা শুনেছেন, দুজনেই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, দুজনেই মাস্টার্স কমপ্লিট করেছে। এখন তাদের কর্মসংস্থানের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। পূজনীয় ভান্তেদের কাছে প্রার্থনা জানাবো, আমার এই 2 ভাগিনাকে আশীর্বাদ করবেন, তারা যাতে তাদের বাবার পদাঙ্ক অনুসরণ করে সমাজ সদ্ধর্মের জন্য যাতে কাজ করে যেতে পারে এবং তার বাবার মতোই পরিবারের সকলের সাথে সম্প্রীতির বন্ধনে এই পরিবারকে যাতে আরও উন্নততর থেকে উন্নততর স্থানে নিয়ে যেতে পারে। পরিশেষে আমি আবারও পরম পূজনীয় ভিক্ষু সংঘকে এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শ্রদ্ধা বন্দনা নিবেদন করে, যারা আত্মীয় স্বজন এসেছেন প্রত্যেককে আমার বোনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আজকে প্রথমবারের মতো আমার পরম আত্মীয়, আমার বেয়াই মেয়ের শ্বশুর ইসামতি নিবিয়াসের কৃতি সন্তান প্রকৌশলী শম্ভু মিত্র বড়ুয়া এবং তার পরিবার এখানে আসতে উপস্থিত হয়েছেন। আজকে আমার বক্তৃপতি থাকলে অত্যন্ত অত্যন্ত আনন্দিত হতো এই পরম জ্ঞাতিকে পেয়ে। আমি তাদের প্রতিও আমার বোনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও সকলকে যথাযোগ্য প্রণাম প্রীতি সুভাষিত জানিয়ে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য এখানে ইতি টানছি। সব্যে সত্তা সুবিধা অন্তু জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ দাদা বিমানদাকে আপনার সুন্দর গোছালো এবং স্মৃতিচারণ করার জন্য। এবার আমরা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা বসুন, নীরবতা পালন করবেন। আমাদের সূত্রপাত যখন শুরু হবে তখন আপনারা কেউ এলোমেলো বা বিশৃঙ্খল বা কথা বলবেন না, হাঁটাহাঁটি করবেন না। মনোযোগ সহকারে শান্ত দান্ত একটা পরিবেশ আমাদের মাঝে উপহার দিবেন, এটা আশা করি। এবারে আমরা প্রথমে শিলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করবেন আমাদের শ্রদ্ধেয় কাকা শিলক সার্বজনীন জ্ঞানপতি বৌদ্ধবিহারের সভাপতি বাবু প্রদীপ কুমার বড়ুয়া। ফুলো গিয়া হলে ফেলো আর কানে কেটানো এগুলো যদি ওগুলো দেখা যায় তো নিজের এখন না কারণ তোর তবিরে দাও বেশি নিচে তবিরে দিনে তোর আপনারা সকলে নীরবতা পালন করুন এবং সুন্দরভাবে বসে পড়ুন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা।
বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তাতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশ বন্দামি ভান্তে দাঙ্গুতেনা কথং সব্বং অপরাধং ক্ষমন্তু মে ভান্তে সঙ্গো দ্বিতীয়াম্পি ওকাশ বন্দামি ভান্তে সঙ্গো দ্বারতেনা কথং সব্বং অপরাধং ক্ষমন্তু মে ভান্তে সঙ্গো তাতিয়াম্পি ওকাশ বন্দামি ভান্তে সঙ্গো ধারতেনা কথং সব্বং অপরাধং ক্ষমন্তু মে ভান্তে সঙ্গো ওকাশাহং ভান্তে তে শরণেন সহ অংশশীলং ধাম্মাং যাচামি অনোকং কত্বা শিলাঙ্গেত মে ভান্তে দ্বিতীয়াম্পি ওকাশাহং ভান্তে তে শরণেন সহ পঞ্চশীলং ধাম্মাং যাচামি অনোকং কত্বা শিলাঙ্গেত মে ভান্তে তাতিয়াম্পি ওকাশাহং ভান্তে তে শরণেন সহ পঞ্চশীলং ধাম্মাং যাচামি অনোকং কত্বা শিলাঙ্গেত মে ভান্তে। দেখো এদিন কি মোড়া গেছে হ্যাঁ আমি কি বেড়ে গেছে ওয়ার্কিং করছি না এড়িয়ে তো গুলি মহুদমিতং বদেত নমো তস্স ভগবতো রতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং শরণং গচ্ছামি dhammang saranang gacchami sanghang saranang gacchami dutiyampi buddhang saranang gacchami dutiyampi dhammang saranang gacchami dutiyampi sanghang saranang gacchami tadi Ramani Zika Udang Samadhiyami Musa Vada Vedamani Zika Udang Samadhiyami Suramirya Majja Apamadena Sambade Tabbang विनाशाय सर्वरोग विनाशाय सर्वान्तराय विनाशाय सर्व उपद्रव विनाशाय भवे दीर्घायु दायकं चित्तं योजं करित्वं द्वितीयम्पि विपत्ति पटेभ्याय सर्वसम्पत्ति सिद्धिय सर्वदुःख विनाशाय सर्वरोग विनाशाय सर्वभय विनाशाय सर्वान्तराय विनाशाय
Bobhe Dikhayu Dayakon Chitan Tujum Karitanang Rutumangalam Tatiyampi Dipati Vadipaya Sabba Sampati Siddhiya Sabba Dukkha Vinashaya Sabba Roga Vinashaya Sabba Antaraya Vinashaya Sabba Vinashaya Bhove Digaya Chitta Poritrang Rotomangala Uttamang. Samanta Sagavalisa Adragasanto Devata Sadamang Munirajasa Sunanto Sagamukhada Dhamma savanakalo ayang badanta paridang savanakalo ayang badanta paridang dhamma savanakalo ayang badantati. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Ye santa santa siddhati sarana sarana Eda lokantareva bhuma bhuma sadeva Gunagana gana mevata sambhagala Ede ayam sudeva varagana gamai Vero raseva santo 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 saedu Munivaramasanang sadhumangang samaga Sabbeso sakavaleso yakadivasa brahmano Yantu mehi gadang punyang sabba sampati sadagang Sabedang anumodito samangga sasanirata Pamadaraita hondo arakasu bisesado Sasana sasalo kansa uti bhavatu sampeda Sasanam binsalo kansa devarakantu sampeda Sade hondo sukhi sabbe parivari adano Anega sumana hondo sahasabe nyadive Rasaduva suraduva manusaduva yamanusaduva Agiduva udhagaduva Visasaduva ganugaduva Kandhagaduva naghadaduva Zanabadarugaduva Asandamaduva Asanditiduva Asapurisaduva Sandahati asamiga
Guna gugura hivisika manisapadivi Asadara sasukara mahisaya karagasadihi Nana bayaduwa nana rogaduwa Nana upadhavaduwa Araganganandu devata edena sasavasena Sadideho sampada edena sasavasena Sambhavaya vinasando edena sasavasena Hodu desaya mangala Iti miso bhagavaya arahang samma sambuddho vijasarana sampanno Sugado lokavido anuttaro purisa dhamma sarati Sada deva manusana Buddho bhagavati saggado bhagavata Sandidhi go akali go ehibasi go yopan Pasadang meditavo vinyo iti subhadipanno bhagavat Savaka sangho subhadipanno bhagavat Savaka sangho nyaya padipanno bhagavat Savaka sangho samisi padipanno Bhagavato Savaka Sangho Yadidang Saddha Purisa Yogani Adha Purisa Bhoga Esa Bhagavato Savaka Sangho Ahuneyo Bahuneyo Dagineyo Anjali Karaneyo Anuttara Punyaketam Lokasati Evang Buddha Sarantana Dhamman Sanghan Sabhikava Bhayang Va Samvidatang Va Lomahang Sunayesati Edena Sasavasena Sadideho tu sampada edena sasavasena Sambadukha vinasanto edena sasavasena Odu desaya mangala Yamangalang dvadasahi sindayin susadevaka sodhanang nadiga Adhati sansamangalang desitang devadevi Sabhabhava vinasanang sabbalokahitadha Manggalandang manamahe Vamme suttang ekang samayang Tavatiyang viharati jetavane anadavindik Arami adhago anyatara devataya vigandaya ranti Abhigandavanna kevalakapang setavanang upasit Ena bhagavate upasangame Bhagavantang abhivadetva ekamantang atas Ekamantang ditago sadevata
Bhagavantang Athaya Javasi Mahudeva Manusa Mangalani Asindayo Agangamana Sudha Ruhi Mangalamuttamang Asevana Sabala Panditanam Sasevana Bhusa Sabhusanayana Metta Namuttamang Badirupa Desavaso Sabum Desagata Punyata Atasamma Panidisa Etang Mangalamu Mahosasan Sasipan Sabinayo Sasusigi Subhasita Sayavasa Etang Mangalamut Mata Vidu Upadanang Buddhadara Sasang Anagula Sagamanda Etang Mangalamut Danan Sadhamma Sariyan Sayataganan Sasang Anavasani Kammani Etang Mangalamu Arati Virati Baba Masapana Sasayamu Apamado Sadhammeso Etang Mangalamu Garausa Nivadosa Sandodesa Kadanyuta Kalena Dhammasavanang Etang Mangalamut Kantisa Sovasa Sada Samananan Sadas Kalena Dhammasagasa Etang Mangalamu Tabosa Brahma Sariyan Sayariya Sasanadas Nibbana Sasikiriya Saetang Mangalamut Buddha Salokadamme Siddhaya Sarakambati Asokang Virasanghe Mang Etang Mangalamu Etadisa Nikadvana Sambadama Parasita Sambadha Sadiga Sanditandesa Mangalamuttamang Diyetena Sasavajena Swadite Hodu Sambada Etena Sasavajena Sambhava Mangala Vinasando Etena Sasavajena Hodu Desa Mangala Udhisata sahase su sagavale su devataya sanam padhigananti Yansa visaliya purero gamano sadubi Sambudang dividang bayang ipamantara Aritang tang vanamahe yani tabutani samakatani Bhumani vayani vantalinge sabeva bhuta sumana bhavanto Adho visakasa sunanto vasitang tasmahi bhuta Samedha sabbe medang garodha manusya pasa Divasarato saharati balita samaini rakataya Abhamatayang ginsibitang idang ahurang vasakiso Yang ratanang panitang nano samang adhita Tathagatina
idam vibodhi ratanam panitang etena sasena suvadhihoto idam kayang viragang amadang panitang yata sangha sajjamuni samahito nadena dhammena samandikinse idam vidhamme ratanam etena sasena suvadhihoto yang buddha siddho parivanna iso se samadhi manadarik maho samadhi natena samona vijjate idam vidhamme ratanam panitang etena sasena suvadhihoto ye boggalaya tasaddam pasadda sadarita yugane honde de dagineya sugata sasa ete sudinani mahabhalani idam bisange ratanam vanitang etena sasena suvadhihoto ye supayutta manasada Nigamino Gotama Sasanami Devadivata Amadang Viga Ladamudha Nimudivo Jamana Idam Visange Ratanam etena sasena suvadhihoto yatinda khilo padhavis siya sadhu bivadihi asabhagabhyo tadhupamang sabbu padami yo arya sasani avijjavasati idam visange ratanam panitang etena sasena suvadhihoto ye arya sasani vibhavayanti gambhira panyena sudesitane kinsabhidevante musabha nadevavang athama adiyanti idam visange ratanam panitang etena sasena suvadhihoto sahavasadasan sambadaya daya sudhamma sahita bhava sakaya didhi visikinsitan sasilabhatang vapi Dikinse saduhapaye sabipamuto sasabitan abhavukado idam visange ratanam panitang etena sasena suvadhihoto kinsa piso kammang karoti kaena vasa udase dasa vayabhavasuta sabadisa abhavadadhi dhabada samudda idam visange ratanam etena sasena suvadhihoto vanabhagumbe yadavusit gimanamase pathamasmi gime tadopamang dhammavarang adhis Nibbānagami paramang hitaya idam vibhuddhi ratanam panitang etena sasena suvadhihoto varo varanyo varadu varaharo anuttaro dhammavarang adesai idam vibhuddhi ratanam panitang etena sasena suvadhihoto khinang puranang navanati sambha
Virata siddhayati ke bhavasme dekhe navijja avirole sandha nibandhi dhira yatayam vati idham visanghe ratanam vanedam etena sase Savadhoto yani dhabhutani samagatani Bhumani vayani vandalige tathagatam devama Pusidam udam namasama Savadhoto dhammam namah Savadhoto sangham namasama Savadhoto edena sasavadhyena Sadhidehoto sampada edena sasavadhyena Sabbadukha bhayaroga antaraya upadava Vinasanto edena sasavajena Odu de sayamangala Yasanubhavado yagane vadasanti visanam Yame sevanuyusa Pradideva madandito sogang subhadisotosa Pavanginse namasadeva madhi gunum Paridang dang vanamahe garani yamadda kusalena yandang santa Abhisame sasango susaso susaso asusaso mudu anadi Sando sago sasubaro sayapagi sasanlahugahu Sandendriyo sanibago sayapagambo guleso ananugi Nasagundang samasari ginsayena vinyupare upavati Sukhino vakimino hontu sabbi satta bhavantu sukhita Yekise panabhutati dasavadhavara Anavasesa digavaye mamanta varamasima Rasaganugadhula diddhavaye vadidha Yesadure vasanti avidure mudava Sambhave seva sabbi satta bhavantu sukhita Na paro parang nigume dhana dimayeta katha sinaginje Yarusana badhiga sanya Nanyamaya sadhukame syamadayata niyam Ayasa eka buddha manurangi evam visambhabuddhesu manasam bhavai apari manang etan sasambhalogasmi manasam bhavai apari manang udang adho sadiriya Asampadang abhirama sabbadang didang sarang nisin Sayano vayavata sabhigatamido etang sading adid Brahma medang viharamidamaho didang sayano bhakam Selavadasanena sambanno kamesu vinayak
nahi sadhu ghabbasya munarete edena sasavajena sadide hodu sampada edena sasavajena sabbadukha vinasanto edena sasavajena hodu desaya mangala. Sangsare sangsarantanang sabbadukha vinasane saddadame sabhosa marasena pamadino muzitvaye bimesa Devava mudagodamang asadi mazaravyadi amat Nibayang gata eva madi guno betang aneka guna sanghang usadan saimang mantang bujang panamahe bujang usadi sanggato dhamanang visayo tatapi piriyam vidhi pasade bujang anja tatapari Samadhu begamo sanghe sadhite sabbadasina munina sabbada gata bhavita bahule gata sambadanti abhinaya nibanaya sabudhi edena sasavajena sadhite hodu sabbada ekasmi samayena Mogalanan sakasabangilane dukite deso Usangi satta desaye desatang abhinam Rogamose sutang khane dena sasavajena Sadhite hodu sampada ekatha dhammarasa Gelanyena bibilito sandadhirena tangye Panabedvana sadarang samuditva sayabat Tama udasithana suedena sasavajena Sottide hodu sampada pahina desayabada dinanambe Magahadha kilesa vamadano vadidam madang edena sasavajena Sadhite hodu sampada edena sasavajena Sabbaroga vinasanto edena sasavajena Hodu desaya mangala Puritang godisambare nibbadang murayo niyang yena sambihitarak Mahasadang vilasara sirasa mayanantabi Nevasangin suganitu brahma matantiyaga Paritang tang panamahe uditayang sakumaeka Hare savanno badhavi bhavaso tang tang namasami Hare savannang badhavi bhavasang daya sagutta vihare mudhi vasang ye brahmana vidago sabadam te minamo te samang balayantu namantu buddhana
namantu buddhiya namo vimuktanang namo vimuktiya imang so paritang atu moro sarati esana abhidayang sakuma ekarasa harisavan Padhavi Bhavaso Dantang Namasami Harisavan Padhavi Bhavasang Daya Saguta Vihari Murati Ye Brahmana Vidago Sabbadhammi Demina Te Samang Balayanto Namantu Buddhanang Namantu Buddhanang Namo Vimuttanang Namo Vimuttiya Imang so paritang katto moro vasa magapai edena sasavajena sadhide hotu sampada edena sasavajena Sabbadukha Bhayaruga Antaraya Upadava Vinasanto Edena Sasavasena Hotu Desaya Mangala Yandu nimitang avamangalan sayo savana pusaguna sasato pavangahudu sabinang agandang mutanubhavina vinasaminto dhammanubhavina vinasaminto sanganubhavina Vinasamindo Dukha Padasani Dukha Vaya Padasani Vaya Soka Padasani Soka Hontu Sabbe Vipanino Etavadasatum Sambadang Punya Sambadang Sabbe Devaya Numodang Sabba samadhi siddhya dhanang dadantu sadhaya silang rakhantu sampata bhavana virata hontu gasantu devata sabbi buddha balabhadda vasiganan sayang balang arahantanan sadet Raghang bandhami sampaso sabbe dhamma balabhadda vasiga sayang balang arahantanan sadesena raghang bandhami sampaso sabbe sangha balabhadda vasiga sayang Arahantanan sadesena raghang bandhami sampaso yang kinsibit idawahurang vasagesawayang ratanang pani nano samang adhitathagathena idam vibuddhi ratanang pani Edena sasena suadhi hotu idam vidhamme ratanam Edena sasena suadhi hotu idam visanghe ratanam Edena sasena suadhi hotu mahakaruni gunat Hidaya sabba paninang buretva paramisa Padu sambudhi muttamang sayanto buddhiyamo Sarjanang nandi vaddano evang tuyang sayoho Jayasu sayamangale aparasita bhandang Sese buddho vimokkale abhiseke sambuddha agavadu pamodati sunakhatang sumang
Supabhatang Sahididang Sukhano Sumoto Sasidi Brahmachari Padhakinang Kayakamang Vasakamang Padhakinang Mano Panididhi Padhakine Padhakina Nikatva Labadante Padhakine Te Adalada Sugit Virula Buddha Sasane Aroga Sugita Hot Sahasabihi Nyadivi Edena Sasavat Sadide Hodu Sambada Edena Sasavat Sabaduka Bayaruga Andarai Upadava Binasanto Edena Sasavajena Odude Sayamangala Puradimasame Indisavage Sandi Buddha Mahe Devi Dome Anuragando Arugena Suke Dagina Samindi Sabage Sandi Deva Mahedi Devi Dome Anuragando Arugena Sugena Pasima Samindi Sabage Sandi Naga Mahedi Devi Dome Anuragando Arugena Sugena Uttara Samindi Sabage Sandhyaga Mahid Devi Dome Anuragando Arugena Sugena Puradimena Dadharado Langinena Viro Pasimena Viro Bhago Gobiro Darang Sadaro De Maharaja Lokabalaya Sasino Devi Dome Anuragando Arugena Sugena Agasada Sabumada Devi Dome Anuragando Arugena Sugena Sahidi Mando Sahidi Vasanta Ida Sasane Devi Dome Anuragando Arugena Sugena Sanaghata Yaghabuddha Pavagaha Nivarana Paridasanubhave Handu Desang Ubandave Naghata Yaghabuddha Pavagaha Nivarana Paridasanubhave Handu Desang Ubandave Naghata Yaghabuddha Pavagaha Nivarana Paridasanubhave Handu Desang Ubandave Sabhidyo Vivazanto Sogoro Govinasanto Madhevavantu Antara Sukhidinga Yugo Bhava Bhavatu Sampamangala Raghantu Sampradevata Sampabuddhanubhavena Sada Suddhi Bhavantu Te Bhavatu Sampamangala Raghantu Sampradevata Sampadamanubhavena Sada Suddhi Bhavantu Te Bhavatu Sampamangala Raghantu Sampradevata Sampasanganubhavena Sada Suddhi Bhavantu Te
Sabbamangalang upadhavadu nimittang sabhetirogagadhu samasesane Sabandaraya bayadu sabinang aganta Buddhanubapavarena bayadunasa Sabbamangalang upadhavadu nimittang sabhetirogagadhu Pasesaninda sabantaraya bayadu sabinang Dhammanubapavarena bayadunasa Sabbamangalang upadhavadu nimittang sabhetirogagadhu samasesane Sabantaraya bayadu sabinang aganta Sanganubapavarena bayadunasa ধর্ম পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সুপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা এতক্ষণ ধরে বুদ্ধির নিঃসৃত বাণী রক্ষা কব সূত্রবাণী শ্রবণ করলেন। ইহা দ্বারা আপনাদের মঙ্গল সাধিত হোক, রোগ শোক উপদ্রব উপদ্রবীভূত হয়ে আপনারা তখন সুখে শান্তিতে অবস্থান সক্ষম হয়, এই প্রার্থনা কামনায় সংঘ পক্ষ থেকে আশীর্বাদ করছে। এই পর্যায়ে ধর্মদান করবেন আজকে সবার বিশেষ ধর্মদেশক শহীদবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে সুযোগ্য বিহার অধ্যক্ষ সুদেশক নন্দশ্রী থের মহোদয়। Nahi dhammo adhammo cha upasamo vipakino adhammang nirayang neti dhammo papoti sugati etena saccavajjena hotu te jaya mangalanti। আমাদের সমাজ গগনের অন্যতম একজন কর্মমুখর সাংগঠনিক সুদক্ষ ধর্ম প্রতিপন্ন ব্যক্তিত্ব বাবু পুলিন বিহারী বড়ুয়া, যার কর্মদক্ষতা বারোগুনিয়া নালন্দা বিহার কর্ণফুলী নালন্দা বিহার এবং পরবর্তীতে জ্ঞানশ্রী শিশু সদন এবং এই শিলক জ্ঞানপদী বিহার, এই প্রতিষ্ঠানসমূহের সাথে যার কর্মনিষ্ঠ যোগাযোগ কর্মনিষ্ঠতা ওতপ্রোতভাবে জড়িত সেই পুলিন বিহারী বড়ুয়া এবং তদীয় সহধর্মিনী আলপনা রানী বড়ুয়ার দ্বিতীয় সন্তান, আমাদের সমাজ গগনের আরেকজন যে সুদক্ষ সাংগঠনিক এবং স্বজ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব বাবু পদ্মলোচন বড়ুয়ার বাৎসরিক প্রয়াণ তিথি উপলক্ষে আয়োজিত সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং সূত্রপাঠ সহ বিবিধ পুণ্যযজ্ঞের সঙ্গের মধ্যমণি পরমারাধ্য রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বড়ভান্তের শ্রীচরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি, যিনি প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে এতক্ষণ সূত্রপাঠ করলেন। রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক পরমারাধ্য
বিদর্শনাচার্য ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। উপস্থিত রয়েছেন স্বরূপানন্দ ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশক, ধর্মমিত্র ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশক, বিনয়শ্রী ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশক, বিমলজ্যোতি ভান্তে এবং জ্যোতিরক্ষিত ভান্তে প্রমুখ ও মাননীয় মহান সঙ্গ, আগত অনাগত মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। আজকে পদ্মলোচন বড়ুয়ার বাৎসরিক প্রয়াণ তিথি। পদ্মলোচন বড়ুয়া যখন মারা যান, মানে মৃত্যুবরণ করেন, আমি কিছুটা অবাকই হয়েছিলাম। আমরা তখন শ্রীলঙ্কা ভ্রমণ করছিলাম। হঠাৎ করে মেত্তানন্দ ভিক্ষুর ফেসবুকে দেখলাম পদ্মলোচন বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। আমি তো জানতাম না যে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেখা হলেই তার যে প্রবল জ্ঞানগর্ভ ধর্ম পিপাসা, তার যে সুন্দর শব্দ চয়ন, সেগুলো আমাদেরকে মুগ্ধ করত। তো সেই পদ্মলোচন বড়ুয়ার যে কারণে, বিভিন্ন কারণে আমাকে ষান্মাসিক প্রয়াণ তিথিতেও ফাঁক করা হয়েছিল। এইটা কেটে আমাকে আরেকটি সঙ্গদানে যেতে হয়েছে। সেজন্য আমি প্রণব বাবুর কাছে দুঃখ প্রকাশ করেছিলাম। তো আমি সংকল্প নিয়েছি বাৎসরিক সঙ্গদানে অবশ্যই উপস্থিত হব। তো আজকে আমাদের বিমান বাবু তিনি একটা কথা বলেছেন, এই পরিবারে যতগুলো অনুষ্ঠান হতো প্রারম্ভিক বক্তব্য দিত আমাদের পদ্মলোচন বাবু, এবং তার বক্তব্যগুলো ছিল এরকম, আমরা শুনে থাকতে হতো এরকম জ্ঞানগর্ভ। আমরা যেরকম সাধারণ কথাবার্তা বলি এরকম নয়। তো তার স্মৃতিগুলো আমাদের মনে পড়ে। তো তার স্মৃতিগুলো মনে করে শুরু করতে চাই এরকম ভাবে। কাজী নজরুলের একটি নজরুল সঙ্গীত রয়েছে এরকম, মনে পড়ে সেই যে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়িয়ে রহিনু এপারে, তুমি ওপারে বাসালে ভেলা। অর্থাৎ বলছেন কি, মানুষ যখন মৃত্যুবরণ করে সে কিন্তু একাই তাকে যেতে হয়। স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ি, যেমন এই বাড়িটা যখন উদ্বোধন করছিলেন পদ্মলোচন বাবুর একটা কথা আমার খুব মনে পড়ে। বলে যে এই বাড়িটার নাম যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার বাবার নামে, আমার বাবারা তার বাবা, এইভাবে আমার ছেলেরা আমাদের নামে, অর্থাৎ উত্তরাধিকার পরম্পরায় আমরা পিতা পুত্রের এই সুনীত দ্বারা প্রবাহিত হবে। তো এই বাড়িটা যখন উদ্বোধন করছেন, তো আজকে কিন্তু তিনি নেই। তো জগতের মধ্যে এটাই কিন্তু সত্য, আপনি, আমি, আমরা যতই আশা স্বপ্ন নিয়ে ঘর তৈরি করি, বাড়ি তৈরি করি, যতই আমার বলি, সব কিছুকে কিন্তু ছেড়ে যেতে হয়। সেজন্য বলেছেন কি, এই অনিত্যতাকে স্মরণ করে নজরুল বলছেন, মনে পড়ে সেই বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়িয়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। অর্থাৎ আমরা জ্ঞাতি পরিজন, তার ভাইয়েরা, যেমন এখানে ওনার আরেকজন ভাই শিক্ষক রবি বাবু যখন মৃত্যুবরণ করেছেন, কি হৃদয় বিদারক একটা দৃশ্যের সৃষ্টি হয়েছিল। ভাই বোনেরা কি ধরনের হাহুতাশ, আহাজারি, স্ত্রী সহ সন্তানেরা। তাহলে এই মৃত্যু কিন্তু কোনো বাদ মানে না। স্ত্রীর বাদন, পুত্রের বাদন, ঘরের বাদন, জ্ঞাতির বাদন, কোনো বাদন দ্বারা কিন্তু এই মৃত্যুর হাত থেকে আমাদেরকে আমরা রক্ষা পেতে পারবো না। এই মৃত্যু সর্বগ্রাসী, সেজন্য সকলকেই যেতে হয়। তো সকলকেই যখন যেতে হবে, বুদ্ধ ভগবান বলছেন এই জীবনটাকে যেন ব্যবহার করে আমরা ধর্ম সঞ্চয় করি। কেন আমরা ধর্ম সঞ্চয় করব? ধর্ম সঞ্চয় করব এই জন্য, জগতের মধ্যে প্যারালাল দুটি জিনিস রয়েছে, ধর্ম এবং অধর্ম।
কেউ ধর্ম করে, কেউ অধর্ম করে, কেউ কুশল কর্ম করে, কেউ অকুশল কর্ম করে, কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে, কেউ নীতির কাজ করে, কেউ দুর্নীতির কাজ করে। জগতের মধ্যে সকলেই কিন্তু অবস্থান করছে। কিন্তু বুদ্ধ ভগবান কি বলছেন? জগতের মধ্যে যারা ধর্ম করে তাদের কিন্তু যারা অধর্ম করে তারা কখনো সমান নয়। সেজন্য তিনি কি বলছেন? নাহি ধম্ম অধম্ম চা উভসম বিপাকিনো অধম্মং নিরয়ং নেতি ধম্ম পাপ্পুতি সুগতিং। বলেছেন কি জগতের মধ্যে ধর্ম এবং অধর্ম কখনো সমান ফল প্রদান করে না। যারা অধর্ম করেছে, যারা পাপ কর্ম করেছে, যারা অকুশল কর্ম করেছে, তারা নিরয়ে নিম্ন দিকে ধাবিত হবে, এখানে সন্দেহের লেশমাত্র নেই। আর যারা ধর্ম করে, যারা কুশল কর্ম করে, যারা পুণ্য কর্ম করে, তারা সুগতি স্বর্গলোকে যাবে। ধর্মই সত্যগণকে সুগতি স্বর্গলোকের দিকে নিয়ে যাবে। উপাসক উপাসিকা, দায়ক দায়িকা বৃন্দ, এই জগৎ সংসারের মধ্যে আপনি বুদ্ধের ধর্ম ব্যতীত বিমুক্তি প্রতিসংবেদী ধর্ম আর কোথাও পাবেন না। সেজন্য এই বুদ্ধের ধর্মকে পেয়ে আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে এই ধর্মকে আচরণ করা উচিত, এই ধর্মকে ধারণ করা উচিত, এই ধর্মকে প্রতিপালন করা উচিত। কেন আমরা এই ধর্মকে প্রতিপালন করব? কেন আমরা এই ধর্মকে ধারণ করব? কেন আমরা কুশল পথে নিজের জীবনকে ধাবিত করব? এই কুশল পথে নিজের জীবনকে ধাবিত করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের কায়দার, বাক্যদার, মনদার ত্রিদ্বারকে সংযত করা। এই ত্রিদ্বারকে সংযত করতে পারলেই সত্যগণ প্রকৃত রূপে শান্তি অনুভব করতে পারে। একবার ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধকে একজন লোনকার গ্রাম নিবাসী, ওনার নাম হচ্ছে উপালি বুদ্ধ ভগবানকে বলছেন যে আমার গুরু নিগ্রন্থনাথ পুত্র, তিনি আমাদেরকে বলেন কায়কর্ম প্রধান, কায়দণ্ড প্রধান। অর্থাৎ আমাদের ধর্ম হচ্ছে কায়কর্ম প্রধান। কায়কর্মের তুলনায় অন্য কোনো কর্মের প্রাধান্য নেই। তো গৌতম, আপনার ধর্মে আপনি কায়কর্মকে প্রাধান্য দেন, নাকি মনকর্মকে প্রাধান্য দেন, নাকি বাক্যকর্মকে প্রাধান্য দেন? বুদ্ধ বললেন, হে উপালি, আমি মনকর্মকে প্রাধান্য দিই। তখন অনেকবার তর্কাতর্কি হয়। তো বুদ্ধ ভগবান তাকে জিজ্ঞাসা করেন, আমি তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের দ্বারাও কোনো কোনো মানুষ উত্তর পেয়ে যায়। তোমাদের মধ্যে কোনো মানুষ মরণাসন্ন যখন হয়, মৃত্যুকালে দেখবেন মানুষের নানা ধরনের তৃষ্ণা উৎপন্ন হয়। তো বলে যে তোমাদের ধর্মে তো শীতল জল মানে ঠান্ডা পানি পান করা নিষেধ। তো বলে যে কোনো মানুষ মৃত্যু মুখে পতিত হলো, তার খুব ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা, সে ঠান্ডা পানি চাইলো, যেহেতু তোমাদের ধর্মে নিষেধ, তুমি তাকে ঠান্ডা পানি দিলে না। সে গরম পানি দিলে গরম পানি খেয়ে অতৃপ্ত অবস্থায় তার মৃত্যু হলো। তোমাদের গুরুর নির্দেশ মতে সে কোথায় গিয়ে উৎপন্ন হবে? বলে যে ভান্তে মনসিকায় নামে একটা দেবলোক রয়েছে, সেখানে গিয়ে উৎপন্ন হবে। বলে যে হে উপালি, তুমি তোমার পূর্বের কথা স্মরণ করো। তুমি বলেছ তোমাদের ধর্মে কায়কর্মই প্রধান, মনকর্ম কিন্তু প্রধান নয়। কিন্তু এই মানুষটার তৃষ্ণা উৎপন্ন কোথায় হয়েছে? বলে যে মনে। তো শরীরে তো তৃষ্ণা উৎপন্ন হয়নি, তাহলে সেই মানুষটার যে মনে তৃষ্ণা উৎপন্ন হওয়ার ফলে তার গতি কেন মনসিকায় নামক দেবলোক হবে? আরো অনেক তর্কের পরে সেই উপালি কিন্তু বুঝতে পেরেছিলেন যে সত্যি মনকর্মই হচ্ছে প্রধান, এবং তিনি কিন্তু আজীবন বুদ্ধের শরণাগত উপাসকে পরিণত হয়েছিলেন। মধ্যম নিকায়ে সেই উপালি সূত্র নামে সূত্রটা দেখবেন। তো এই কথাটা আমি এখানে বলেছি, বৌদ্ধ ধর্ম মনকর্মকেই, মনসংযুক্ত কর্মকেই প্রাধান্য দিয়ে থাকে। যেমন আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা আমাদের জন্য
যতগুলো জিনিস এনেছেন, যেমন দক্ষিণা দেওয়ার জন্য খাম নিয়ে এসেছেন, তারপরে দানীয় জিনিস দেওয়ার জন্য থলে নিয়ে এসেছেন, রান্না বান্না করেছেন এগুলো রাখার জন্য বল বা অন্যান্য জিনিস নিয়ে এসেছেন, কিন্তু আপনারা যে পুণ্য নিয়ে যাবেন, এখান থেকে আপনারা কি নিয়ে যাওয়ার জন্য এসেছেন? পুণ্য। তাহলে পুণ্য নিয়ে নেওয়ার জন্য কোন থলে আপনারা প্রস্তুত করেছেন, কোন ব্যাগ আপনারা প্রস্তুত করেছেন? আপনারা যদি বলেন ভান্তে আমাদের উপাসিকারা যদি বলে যে ভান্তে আমার ভ্যানিটি ব্যাগের মধ্যে পুণ্যগুলো একটু ভরে দিন, আমরা কিন্তু পারবো না। আমাদের উপাসিকারা যদি বলে যে আমাদের পকেটের মধ্যে পুণ্যগুলো একটা ভরে দিন, আমরা কিন্তু পারবো না। তাহলে পুণ্য আপনি যে নিতে এসেছেন সেটা কিভাবে নিয়ে যাবেন? আপনার চিত্ত জগৎকে যদি ঋজু করা যায়, চিত্ত জগৎকে যদি একাগ্র করা যায়, মনোজগৎকে যদি একাগ্র করা যায়, সে যেমন এখানে অনেকগুলো সূত্র পাঠ করেছেন আমাদের ভিক্ষু সংঘ শ্রদ্ধেয় সুবর্ণবান্তের নেতৃত্বে। যত সূত্রগুলো পাঠ করা হয়েছে তার মধ্যে যতগুলো লাইন আপনারা একাগ্র চিত্তে শ্রবণ করেছেন, ততগুলো ধর্মস্কন্ধ শ্রবণজনিত পুণ্য কিন্তু আপনাদের মনোজগতে গ্রথিত হয়ে গেছে, প্রুথিত হয়ে গেছে। সেজন্য বলা হচ্ছে আপনি পুণ্য নিয়ে যাওয়ার একমাত্র পাত্র, একমাত্র আধার হচ্ছে আপনার চিত্ত বা মন। সেজন্য বুদ্ধ ভগবানকে যখন প্রশ্ন করা হয়েছিল পুণ্যকর্মের প্রধানতম সম্পদ কি, বুদ্ধ ভগবান বলেছেন পূব্বে দান সুমানো দাদাং চিত্তাং প্রসাদয়ে দাত্থুয়া আত্মমানহুতি এসা ইয়াসা সম্পদা। এই যে সত্যগণ সঙ্গদান করেন, অষ্ট পরিষ্কার দান করেন, সূত্রপাঠ করেন, অন্যান্য কর্ম করেন, সমস্ত কর্মের পুণ্যকর্মের প্রধানতম সম্পদ কি? কেউ বলবেন যে ভালো ভালো দানীয় বস্তু, কেউ বলবেন যে ভালো ভালো আহার, কেউ বলবেন যে 100, 200, 500 ভান্তে জোগাড় করা। এগুলো হচ্ছে দান বস্তু জগতের বা দান কর্মের প্রধানতম সম্পদ। কিন্তু বুদ্ধ ভগবান বলছেন দান করার পূর্বে, দান করার সময়ে, দান করার পরে সত্যগণের চিত্তের যে শ্রদ্ধাভাব, একাগ্রতা, সেটাই হচ্ছে দান ও যজ্ঞের প্রধানতম সম্পদ। সেজন্য উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ বুদ্ধ ভগবান বলেছেন যারা দান করেন তাদের মধ্যে তাদের যে মনোজগৎ এবং কায় জগতের অবস্থান অনুসারে দুই ধরনের দান হয়। একটি হচ্ছে সৎ মানুষের দান, আর একটি হচ্ছে অসৎ মানুষের দান। সৎ মানুষের দান বা সৎ ব্যক্তির দান হওয়ার জন্য বুদ্ধ ভগবান বলেছেন 5টি নিয়ম প্রতিপালন করতে হয়। সে 5 নিয়ম কি কি বলা হচ্ছে? শ্রদ্ধায় দানাং দেতি, শ্রদ্ধার সহিত দান দেয়া। এখন শ্রদ্ধার সহিত দান দেয়া বলতে, শ্রদ্ধা বলতে কি বোঝায়? কর্ম এবং কর্মফলের প্রতি, ত্রিরত্নের প্রতি অগাধ বিশ্বাস, চতুরার্য সত্য নির্বাণ রয়েছে এবং চতুরার্য সত্য অনুসরণের দ্বারাই নির্বাণ পাওয়া সম্ভব। এই যে বিষয়াবলী, এগুলোর প্রতি অচলা যে ভক্তি, সেটার নাম হচ্ছে শ্রদ্ধা। তো দান করলে ফল পাওয়া যায়, এই দৃঢ় বিশ্বাস থেকে যখন বিশ্বাস করে যখন দান করবেন, সেটা হচ্ছে শ্রদ্ধায় দানাং দেতি। তারপরে কি বলা হচ্ছে? সহস্রে দানাং দেতি, নিজ হস্তে দান দিতে হবে। কেউ কেউ দান কর্মের আয়োজন করে দান অনুষ্ঠানের সময় থাকেন না, জ্ঞাতি পরিজনকে কি করার জন্য, এই যে একটু আপ্যায়ন করার জন্য ব্যস্ত থাকেন। এদিকে সঙ্গদান, শিলাদি গ্রহণ, এমনকি ভিক্ষু সঙ্গ কোন দিকে চলে যায় তিনি বুঝতে পারেন না। সেটাকে সৎ ব্যক্তির দান বলা যায় না। সেজন্য বলা হচ্ছে কি? সহস্রে দানাং দেতি, নিজ হস্তে দান দিতে হবে। তারপর বলা হচ্ছে কি? অনগ্রহিত চিত্ত দানাং দেতি। অনেক মানুষ রয়েছে, তাদের মধ্যে দান দেওয়ার সময় চিত্ত বিতর্ক উৎপন্ন হয়, আমি এত কেন দিলাম, কম দিলেও পারতাম, আমি এইভাবে কেন করলাম, আর একটু ছোট করলেও পারতাম, এত মানুষ কেন নিমন্ত্রণ করলাম। এই বিতর্ক রহিত হয়ে যিনি দান করতে পারেন সেটি হচ্ছে অনগ্রহিত চিত্ত, অর্থাৎ লোভ, দেশ ও মোহ, এই ত্রিবিধ অকুশল মূলকে যে সাময়িকভাবে হলেও পরাজিত করে যিনি দান করতে পারেন, সেটি হচ্ছে অনগ্রহিত চিত্তে দান। এই অনগ্রহিত চিত্তে দান দেওয়া উচিত। তারপর বলা হচ্ছে কি? আত্মানাঞ্চা পারাঞ্চা আনুপহচ্চ দানাং দেতি। কোনো মানুষ রয়েছেন, তিনি অহংকার করেন, আমি এত বড় দান করতে পেরেছি, আমাদের এই গ্রামে আর কেউ পারবে না। এরকম অহংকার বশত যিনি দান দেন, তার দানটা হয় অসৎ ব্যক্তির দান। নিরহংকারী হয়ে যিনি দান দেন, তার সেই দানটা হচ্ছে সৎ ব্যক্তির দান।
এই বিষয়গুলোকে অনুসরণ করে আপনারা আজকের এই দান কার্য সম্পন্ন করুন। আমার সেই পদ্মলোচন বাবু তার চরিত্রে যে ধর্ম কিরকম ছিল একটি সূত্র স্মৃতিচারণ করে ধর্মদেশনা শেষ করছি। আমরা বুদ্ধ পূর্ণিমার শ্রদ্ধাদান তুলি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক বছর ভিক্ষু সংঘ, গৃহী সংঘ। একবার যখন এই বাড়িতে শ্রদ্ধাদান কালেকশন করতে আসলাম, পদ্মলোচন বাবু বাড়ির মধ্যে ছিলেন, একটু বৃষ্টি হয়েছে, ভিক্ষু সংঘ সবাই নিচে বসেছেন, সন্ধ্যা সমাগত, আমরা আপ্যায়নের ব্যবস্থা করেছেন, জুস দিয়েছেন, জুস খাচ্ছি। তো বলে যে বান্তে, হাত জোর করে বলছেন, বান্তে অপরাধ ক্ষমা করবেন, আমাকে একটু 2 তলায় যেতে হবে। দেখেন কি বিনয়, তিনি যে ওনার মাটির ঘরের 2 তলায় যাবেন, নিচে ভিক্ষু সংঘ বসে আছেন, এটা তার মধ্যে এই সেন্সটা ছিল। তিনি 2 তলায় যাওয়ার জন্য ভিক্ষু সংঘের কাছ থেকে অনুমতি নিলেন এবং 2 তলায় গিয়ে তিনি শ্রদ্ধাদান এনে ভিক্ষু সংঘদেরকে যথাবিধি গছিয়ে দিলেন। আপনার কায়দার, বাক্যদার, মনদার কথায়, সুন্দর সুন্দর কথায় বোঝা যায় না আপনি শ্রদ্ধাবান, শ্রদ্ধাবতী কিনা, কিন্তু আপনার কতগুলো ছোট ছোট আচরণ নির্ধারণ করে, ভান্তেরা জাজ করে এই মানুষটা কতটুকু শ্রদ্ধাপরায়ণ, তার চরিত্রে কতটুকু ধর্ম রয়েছে। আমাদের পদ্মলোচন বাবু আরো যদি কিছুদিন বেঁচে থাকতে পারতেন তাহলে ধর্ম এবং সমাজের আরো কিছু উপকার হতো। তথাপি ওনার আয়ুষ্কালে উনি নির্দিষ্ট আয়ু নিয়ে এসেছিলেন, সেই আয়ু নিয়েই তিনি চলে গেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন আমরা জানি না, যদি পুণ্য প্রাপ্ত হবার স্থানে থাকে, যেখানেই অবস্থান করুক না কেন, আমাদের আপনাদের সম্মিলিত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে গমন করুন। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সকলের সর্বাঙ্গীন হিত সুখ মঙ্গল সাধিত হোক, এই ধারণা কামনা পুণ্যের কাছে প্রার্থনা করে পরমারাধ্য বড়ভান্তে প্রমুখ ও মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আজকে ফকিরাঘাট অর্থাৎ শিলক ফকিরাঘাট জ্ঞানপ্রদীপ বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত বাবু লিনবিহারীর বড়ুয়ার পুত্র পদ্মলোচন বড়ুয়ার, যিনি যে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন, সেই পদ্মলোচন বড়ুয়ার আজকে হচ্ছে সাংবাৎসরিক পারলৌকিক সদ্গতি কামনায় সঙ্গদান, অষ্টপুষ্কের দান। এই সঙ্গদান অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা তথাগত বুদ্ধের অভিবাণীর সূত্র শুনেছেন। সুমনিত দায়রেতা চারেতা ধাম্য, যদি একাগ্র মনে একাগ্র চিত্তে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের সর্বই মঙ্গল সাধিত হবে। আপনারা এতক্ষণ ধরে সেই শ্রদ্ধার সম্পর্কে, মন সম্পর্কে, চিত্ত সম্পর্কে আপনারা নন্দশ্রী ভিক্ষুর কাছ থেকে শ্রবণ করেছেন এবং সূত্র শোনার পর এখন এই যে ধর্ম দেশনা, বুদ্ধির অভিমানী দেশনা শুনতে হয়, সবসময় শুনতে হয়, সূত্র যেমন সবসময় শুনতে হয়, দেশনাও একাগ্র মনে একাগ্র চিত্তে শুনতে হয়। তাইলে শুনে, কিন্তু শুধু শুনলে হবে না, অন্তর্জগতে ধারণ করতে হবে। অন্তর্জগতে যদি ধারণ করে এই যে নিজের পরিবার বা ব্যক্তিগত জীবন, সংসার জীবন, সেখানে যদি আমরা করতে পারি তাহলে আমাদের সর্বময় মঙ্গল সাধিত হবে। এবং শুধু যে সর্বময় মঙ্গল সাধিত হবে তা নয়, সেই বৃদ্ধি হওয়ার পর মানে আস্তে আস্তে সেই নির্বাণের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ দুঃখে অন্তঃসাধনের দিকে এগিয়ে যাবে। সুতরাং জাগতে যে আধ্যাত্মিক দুঃখ আছে, সেই দুঃখের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই ধর্ম। আজকে আপনারা এই যে প্রয়াত বাবু
পদ্মলোচন বড়ুয়ার সম্পর্কে আপনারা শুনেছেন। এই পুলিনবাবু সম্পর্কে, পুলিনবাবু হচ্ছে তিনি কবিতা লিখতেন, এই কবিতা সবাইও দিয়েছেন এবং এর মাঝে তিনি বেঁচে রয়েছেন এই সমাজের মধ্যে। শুধু এই সমাজের মধ্যে নয়, শিক্ষিত সমাজের মধ্যেই তিনি বেঁচে রয়েছেন অদ্যাবধি। ঠিক অনুরূপভাবে তারই অনুসরণ করে, পিতৃদেবকে অনুসরণ করে পদ্মলোচন বড়ুও তিনি ফেসবুকের মধ্যে দেখেছি, যেমন ওই যে ক্যান্সার রোগের জন্য চিকিৎসার জন্য ইয়েতে গিয়েছে বেলুরে, সেখানে অনেক কিছু তিনি এই যে ফেসবুকের মধ্যে লিখেছেন। খুব সুন্দর সুন্দর মানে সুন্দরভাবে তিনি লিখে থাকেন, সাথে ওর পুত্রও ছিল। সুতরাং আরও যে তিনি যেভাবে এই যে সভা সমিতিতে জ্ঞানগর্ভ ভাষণ দিতেন, এটা হচ্ছে অত্যন্ত যে জ্ঞানগর্ভ ভাষণ, অর্থাৎ নিজেরাই যদি শুনে থাকেন তাহলে নিজেরাই মঙ্গল সাধিত হয়, নিজের মানে জ্ঞান উৎপন্ন হয়। সুতরাং এই ধরনের মানুষ সমাজের মধ্যে খুবই দুর্লভ। এই ধরনের মানুষ দুর্লভ এই কারণে, শুধু যে তারা সমাজকে নিয়ে চিন্তা করেন তা নয়, তারা এই যে আরও যে বৃহত্তর যে সমাজ আছে সেই সমাজকে নিয়েও তারা চিন্তা করে থাকেন এবং চিন্তার মাধ্যমে তারা সেই সমাজকে গঠন করার জন্য চেষ্টা করে থাকেন। সুতরাং আজকে আপনারা এখানে একজন গুণধর সেই পদ্মলোচন বড়ুয়ার উদ্দেশ্যে এই যে তার পারলৌকিক সদ্গতি কামনা, অর্থাৎ অদাসিম অগাসিম ইয়াতিবিদ্যা সকাশামে পেতনাং দাক্ষিণাং দরজা পূর্বে কথা মানুষরা, তিনি শুধু যে আমাদের বা আপনাদের সকলের জ্ঞাতি ছিলেন এবং শুধু যে জ্ঞাতি ছিলেন তা নয়, তিনি অনেক উপকারী ছিলেন। সেই জ্ঞাতির গুণকে স্মরণ করে উপকারের প্রত্যুপকার শিকার্থে কাতায়ও কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই দানময় কুশলকর্ম। কারণ আমরা এই যে পরম্পরা পিতার থেকে পুত্রেরা এই যে ইয়ে করে থাকে উপকার, অর্থাৎ পিতামাতা যদি উপকার না করত তাহলে আমাদেরকে এই যে রক্ষণাবেক্ষণ না করত এবং সুশিক্ষায় শিক্ষিত না করত, তাহলে আমরা এত বড় যে বর্ধিত হতে পারতাম না, শিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। সুতরাং পরম্পরা হিসেবে আমরা এক একজনের উপকার মধ্যেই বেঁচে আছি। ঠিক অনুরূপভাবে সেই পদ্মলোচন বড়ুয়ারও আমরা যে উপকারিত লাভ করেছি এবং এর দ্বারাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে তাকে পুণ্যদান দেওয়া। তিনি যে কোথায় গিয়েছেন বা না গিয়েছেন আমরা কেউ জানি না। যদি পাবার স্তরে থাকেন তাহলে নিশ্চয়ই এই পুণ্য তিনি লাভ করবেন এবং শুধু যে তিনি লাভ করবেন তা নয়, এই পুণ্য এই যে পদ্মলোচন বড়ুয়া সহ আপনাদের যে অসংখ্য জন্মর সঙ্গে আছি যারা কালগত হয়েছেন তারা পুণ্যের যদি অপেক্ষাবান থাকে তারাও লাভ করবেন, কিন্তু তাদের উদ্দেশ্যেও আপনারা এই পুণ্য দান করবেন। তাই আজকে পদ্মলোচন বড়ুয়া সহ যে আপনাদের অসংখ্য জন্মর সঙ্গে আছি যারা কালগত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে এই পুণ্য দান করবেন এবং এই দানের মাধ্যমে তারা যদি পাওয়ার স্থানে থাকেন তাহলে এই পুণ্য লাভ করে সুখে অবস্থান করুক। আপনারও তথাগত বুদ্ধের আদেশ নির্দেশ পরিচালনার মাধ্যমে অন্তিম যাতে সেই অজন্মার নির্বাণ রসাস্বাদন করতে পারেন, এটির সাথে সংকল্প করে সকলে তিনবার নামতস্থা ভগবত রাত সম্মা সম্বুদ্ধ বলুন। সকল বল বান্তে ইমাং বিজ্ঞান সাহা আট্টাবারিকারা বিকুজাঙ্গাসা দানা দেমা মোজেমা দ্বিতীয়ম্পি ইমাং বিজ্ঞান সাহা আট্টাবারিকারা বিকুজাঙ্গাসা দানা দেমা তৃতীয়ম্পি ইমাং বিজ্ঞান সাহা আট্টাবারিকারা বিকুজাঙ্গাসা দানা দেবা মোজেমা। এবং জল ঢেলে পুণ্য বিতরণ করুন।
ওই মশা আছে না, আচ্ছা কইন পানি ডালেন, গান্দা দু পাঞ্চা দি পাঞ্চা পারিয়াক ভোজনাম পিছা পাটিগান্নাতু ইয়াতি পেতা শান্তুট্টা ইদাংবালি দ্বিতীয়াম্পি তৃতীয়াম্পি গান্দাং দু পাঞ্চা দি পাঞ্চা পানিয়াক ভোজনাম পিছা পাটিগান্নাতু ইয়াতি পেতা শান্তুট্টা ইদাংবালি idang me nyatriangato kita honto nyatayu idang me nyatriangato kita honto nyatayu idang me nyatriangato kita honto nyatayu unname udakang wattang taninna bhavatpati eva to dinna etana gapat etavari vahapura paripuranti sagarang Eva itu dinang ketana bapak. Etawata ammegi sambadang dia sampadang sambe dewa sambe datta sambe bhuta anamodanto sabba sampat siddhiya. Akadatta hummatta deva naga mayintiga punyantang anamoditva sriyang rakkantu sasnam sriyang rakkantu desanam sriyang rakkantu mahintana. Imena nikammena mami wala samagam sadang sama gama hotu eva nibbana pattiya idang me punyang asva kaya bahag hotu idang me punyang sabba dukkha pamoccantu idang me punyang nibbanatsa paccayu hotu sambe satta ita hontu sambe satta dukkha pamoccantu sambe satta kamma sagati। আপনাদের সকলের আশীর্বাদ প্রদান করে এখানে সবার পরিসমাপ্তি ঘোষণা করলাম।